হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? খুবই বাজেট ফ্রেন্ডলি একটা মেকআপ টিউটোরিয়াল করে দেখাবো, যেখানে কোনো হাই রেঞ্জের প্রোডাক্ট ইউজ করা হয়নি। যতটুকু যা ইউজ করা হয়েছে সব কিছু সবার হচ্ছে বাজেট ফ্রেন্ডলি লাগবে। সো স্কিনটাকে প্রথমে প্রিপেয়ার করে নিয়েছি, এরপরে খুবই সুন্দর একটা স্মুথ হচ্ছে প্রাইমার লাগিয়ে নিয়েছি। এটা ওট ছিল, এটাতে হচ্ছে সুদিং একটা লুক দেয়। তো নেক্সট পার্ট যেটা ছিল সেটা হচ্ছে ওটোর একটা কনসিলার, যেটা আমার স্কিন টোনের সাথে সিমিলার ছিল, যেটা দিয়ে হচ্ছে আমি একটু নিউট্রালাইজড করেছি বা স্কিনটাকে একটা টোনে নিয়ে এসেছি অ্যান্ড ব্লেন্ড করে নিচ্ছি। আমাদের মোস্ট পপুলার হচ্ছে এই স্পঞ্জটা, খুবই সফট। এরপর যেটা করেছি সেটা হচ্ছে একটা লিকুইড হাইলাইটার লাগিয়ে নিলাম, যাতে করে স্কিনটা অনেক বেশি গ্লোয়িং লাগে। আমি কিন্তু শো করে দিয়েছি। অ্যান্ড নেক্সট হচ্ছে ফাউন্ডেশন টাইম। এখানে হচ্ছে চারমাসি আর ওটো দুইটা মিক্স করেছি, অ্যান্ড এখানে মিক্সিং মিডিয়াম যেটা আছে আমাদের, ওইটা দিয়ে মিক্সিংটা করেছি। মিক্সিং মিডিয়াম ইউজ করার কারণে বেসটা হচ্ছে অনেক বেশি লং লাস্টিং হবে। আর এরপর হচ্ছে আইব্রো আইব্রো ডিফাইনিংটা আমার কাছে সব থেকে মজার পার্ট মেকআপের মধ্যে। তো আমি এখানে আইম্যাজিকের একটা ব্রাউ জেল দিয়ে তারপরে আইব্রো ডিফাইন করছিলাম, অ্যান্ড এটাকে আমি শার্প করে নিয়েছি আইম্যাজিকের একটা কনসিলার দিয়ে। তো দেখতেই পাচ্ছেন লুকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এরপরে হচ্ছে ওটোর একটা ব্লাশ লাগাচ্ছি। ওটোর ব্লাশ হচ্ছে একদম কি বলবো, বাটারের মতো হচ্ছে ব্লেন্ড হয়ে যায়। নেক্সটে আমি আবার একটু লিকুইড হাইলাইটার লাগিয়ে নিলাম, যাতে করে আমার মেকআপটা গ্লোয়িং গ্লোয়িং থাকে। তো দেখতেই পাচ্ছেন ব্লেন্ড করে কিন্তু আমি আবার একটু দেখিয়ে দিলাম, আর ব্লেন্ডার কিন্তু সেম ওটাই ইউজ করেছি আগে যেটা দেখিয়েছি। এরপর হচ্ছে ফিক্সিং এর পালা। তো ফিক্সিং করার জন্য কিন্তু এখানে ওটোর থ্রি ইন ওয়ান যেই পাউডারটা রয়েছে, আমি ওইটা দিয়ে হচ্ছে এখানে সেট করে নিয়েছি। নেক্সট সেটিং স্প্রে পাউডার দিয়ে সেট করার পর এখানে আমাদের শিমার সেটিং স্প্রেটা ইউজ করেছি অ্যান্ড ড্রাই করে নিয়েছি। আর আই ম্যাজিকের একটা বানানা শেড পাউডার দিয়ে এটাকে হচ্ছে বেকিং করে নিচ্ছি। আমি বেকিংয়ের ক্ষেত্রে বানানা শেড যেটা আছে আই ম্যাজিকের, ওইটা ইউজ করি। অ্যান্ড নেক্সটে চলে গিয়েছি হচ্ছে আই লুকটা সিম্পলের মধ্যে গর্জিয়াস ছিল। তো যেহেতু ড্রেসটা ছিল ইয়েলো কালারের, তো আমি একটু ইয়েলো ব্রাউনিশ টোন রেখেছি। আর ওড়নার মধ্যে হচ্ছে একটু গ্রিন ছিল, ব্লু ছিল। তো গ্রিনটা আর এখানে ইউজ করিনি, এখানে হচ্ছে মিডলে একটু ব্লু ইউজ করেছি। তো ব্লুটা হচ্ছে একটু ব্লেন্ড করে দিচ্ছিলাম, যাতে ব্লেন্ডেড টাইপের লুক লাগে। আর যেহেতু আমি একটু গ্লিটার এখানে অ্যাড করব, তো ব্লু কালারটা ইউজ করার পরে আমার মনে হচ্ছিল যে আমি একটু কাজল দেই, তো আমার হাতের কাছে কাজল ছিল না। এটা একটা টেকনিক মেকআপের। তো আমি এখানে একদম ইভোনি যে শেডটা আছে আইব্রো জেলের, ওইটাকে ইউজ করেছি। ওইটা এত সুন্দর আসছে, একদম মনে হচ্ছিল যে কাজল। আমি কিন্তু মিক্সিং মিডিয়াম দিয়ে হচ্ছে ওটাকে একটু লিকুইড করে নিয়েছি। দেন আমি এখানে চারমাসির একটা পেন্সিল ইউজ করেছি, এটা হচ্ছে আই শ্যাডো পেন্সিল, যেটা দিলে লুকটা মারাত্মক সুন্দর হয়। তো ফির আবার হচ্ছে চলে গেলাম আইলিডে। তো আইলিডে এখানে একটা পিঙ্ক কালারের শিমার লাগিয়ে নিয়েছি, অ্যান্ড দেন হচ্ছে গ্লিটার লাগাবো। তো এখানে একটা গ্লু লাগিয়ে নিয়েছি, গ্লিটার গ্লু। আর শিমারটা সরি গ্লিটারটা লাগিয়েছিলাম হচ্ছে আমাদের ট্রান্সপারেন্ট যে গ্লিটারটা আছে ওইটা, যাতে করে নিচে যে কালারগুলো লাগিয়েছি ওগুলো যাতে বোঝা যায়। এক্সট্রা পাউডার যেটা ছিল ওটা ডাস্ট আপ করেছি ওটোর একটা একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে। আর এরপরে হচ্ছে আমাদের একটা ব্লাশ প্যালেট আছে, ওটার মধ্যে আমাদের যে থাকে না ব্রঞ্জ কালারগুলো থাকে, তো ওখানে ব্রঞ্জিং এর জন্য একটা কালার ছিল, তো ওইটা দিয়ে একটু ব্রঞ্জ করে নিয়েছে আমি, আর কন্ট্রোল করিনি। তো এই তো এরপরে ব্লাশ লাগালাম, আর এরপরে হচ্ছে গিয়ে মাস্কারা লাগিয়ে নিচ্ছিলাম। মাস্কারার আলাদা করে একটা ভিডিও করা আছে, ওইটা আমি আলাদা করে পোস্ট করেছি বা করব। তো এই তো এরপর আবার একটু সেটিং স্প্রে অ্যান্ড হাইলাইটার ফিঙ্গারের মাধ্যমে লাগিয়ে দেন হচ্ছে আমি আবার সুন্দর করে ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, অ্যান্ড লুকটা খুব দেখতে ব্লেন্ডেড লাগছিল।
নেক্সট হচ্ছে লিপস্টিক লিকুইড একটা লিপস্টিক দিয়ে লিপ লাইনিং করেছি অ্যান্ড ওইটাকে স্মাচ করে দিয়েছি খুব সুন্দরভাবে। ব্লেন্ড করে দিলে লুকটা দেখতে খুবই সুন্দর লাগে, দেখতে পারবেন লাস্টে। তো ওইটাকে সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছিলাম, জাস্ট নিচের দিকটাতে একদম ডার্ক ছিল আর আর মিডলটাতে হচ্ছে আমি একটু লাইট করে দিয়েছি। তো এই ছিল হচ্ছে আজকের ফাইনাল লুকটা। আমি প্রথমেও লুকটা একটু দেখিয়েছিলাম আর লাস্টে আবার একটু দেখিয়ে দিচ্ছি। তো এই তো, ভালো থাকবেন সবাই, পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।